আসসালামু আলাইকুম। দিস ইজ জাফর ইসলাম, ইনস্ট্রাক্টর ইংলিশ। সো তোমাদের আজকে পূর্বের ঘোষণা অনুযায়ী তোমাদের আজকে একটা সিলেবাস ভিত্তিক একটা ক্লাস ছিল। সেটা হচ্ছে সাজেশনমূলক ক্লাস। তোমরা যারা পরীক্ষার্থী আছো ২৬ ব্যাচের, তোমরা জানো যে তোমাদের জুলাইয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার জন্য তোমাদের আমি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা হচ্ছে সাজেশন সাজিয়েছি। সো সেই সাজেশনমূলক ক্লাস আজকে অনুষ্ঠিত হবে। তার আগে তোমরা আগে নিশ্চিত করো যে আমার ক্লাসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আসে কিনা, এবং তোমরা যারা যুক্ত হচ্ছ অবশ্যই ক্লাসটি একটু তোমরা শেয়ার করে দিবা তোমাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপে তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে বলো ক্লিয়ার আছে কিনা। ওকে, আচ্ছা, আমরা একটু সময় নিব সো দ্যাট উই ক্যান শেয়ার জাস্ট আওয়ার ক্লাস। একটু সময় নিব, একটু ওয়েট। আচ্ছা, একটু শেয়ার করে দাও। তোমাদের আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের যেই মানে বিষয়গুলো আছে তোমাদের আমি সিলেবাসটা গুছাই দিব। ঠিক আছে? সো আজকে শুধুমাত্র উড়াধুরা পড়া হবে এবং সাজেশন নেওয়া হবে। ঠিক আছে? একটু এলাবোরেট হবে। সিগমা সাজেশন কখনো আমি দেই না, কারণ কোশ্চিন তো আর আমি তৈরি করব না। তবে বিভিন্ন অ্যানালিটিক কোশ্চিনের উপর ভিত্তি করে আমি এগুলো তৈরি করছি। সো অবশ্যই তোমরা যদি সাজেশনটা ফলো করো ইনশাল্লাহ ভালো কিছু পাবা। ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আসে কিনা, কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু জানাও, দ্রুত জানাবা। ওকে, ওকে, আচ্ছা। আজকে আমাদের ক্লাস হবে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রর সাজেশনমূলক ক্লাস। ঠিক আছে? ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশনমূলক ক্লাস। তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও। ওকে, আমি একটু সময় নিচ্ছি তোমাদের, জাস্ট কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জাস্ট একটু আমার ক্লাসগুলো শেয়ার করে দিই, আমার স্টুডেন্ট গ্রুপের। ওকে, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও। আচ্ছা, ওকে, তোমরা একটু শেয়ার করে দিও। যদিও আজকে বিভিন্ন জায়গায় হয়তো বা কারেন্ট নাই, আমরা জানি যে আজকে দিনাজপুরে একটু মানে কি বলবো, ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে গেছে। ঠিক আছে, এটার জন্য কারেন্ট ছিল না। কিছুক্ষণ আগে আমাদের এখানেও কারেন্ট আসছে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি, জাস্ট ২-৪ মিনিট সময় নিব, বেশি সময় না। সো তোমাদের যদি বিষয়গুলো আমি দেখাই, সো এই যে দেখো, সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিক আজকে আমি আলোচনা করব। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিকস এখানে আজকে আলোচনা করা হবে। ঠিক আছে, একটু ক্লাসটা শেয়ার করে দাও। কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও, অনেকেই যুক্ত হয়েছে দেখতেছি। ঠিক আছে, একটু জানাবা, চুপচাপ থাকবা না। এত কষ্ট করে শীট বানানোর পর বা এত কষ্ট করে তোমাদের জন্য পরিশ্রম করার পর যদি চুপ থাকো তাহলে কিন্তু একটু কেমন দেখে না। ঠিক আছে, তো একটু তোমরা ক্লাসটা শেয়ার করে দিও। ইতিমধ্যে ১২ জন আমাদের যুক্ত হয়ে গেছে, আরো অনেকজনই হওয়ার কথা ছিল। যেহেতু আজকে অনেকেরই কারেন্ট নাই, নাকি গোসল টোসল হয় না নাকি। ওকে, দিনাজপুরে খুব গরম আবহাওয়া, নট অনলি দিনাজপুর বাট অলসো ইন থ্রু আউট দ্য কান্ট্রি। ওকে, ওকে, ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দিবা। যারা শেয়ার করবা তারা পিডিএফ পাবা। তোমরা যদি আমাকে নক করো তাহলে তোমরা পিডিএফ পাবা। পিডিএফ আমি দিয়ে দিব তাদেরকে যারা ক্লাস শেয়ার করবে বিভিন্ন গ্রুপে এবং বলবে। মোহাম্মদ হুমায়ুন কবির ভাইয়া, ওকে, আপনাদের জন্য থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা শেয়ার করবা তারা কিন্তু পিডিএফ পাবা। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, তোমাদের প্রথম ফার্স্ট পেপার থেকে আমি শুরু করব। এক ক্লাসেই তোমাদের সকল বিষয়ে যা আছে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। ওকে, সো যদি স্ক্রিনশট নিয়ে রাখো তাতেও হবে ইনশাল্লাহ, আশা রাখি। আচ্ছা, একটু আমাদের প্রায় শেষ। ওকে, একটু, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি নাকি, বলো, আমরা তাহলে শুরু করে দেই। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই, কি বলো তোমরা? কই,
পাবলিক কোথায়? রিফাত, কি অবস্থা? আচ্ছা, তোমাদের এইচএসসি 26 ব্যাচের আজকে সাজেশনমূলক ক্লাস। সেই ক্লাসে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদের আমি বারবার বলতেছি ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে আমি ক্লাস শুরু করব। 20 জনের উপর চলে গেলে ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। একটু ক্লাসটা দ্রুত শুরু করে দাও, মানে শেয়ার করে দাও। 20 ইংলিশ সাজেশন ক্লাস। ওকে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে, 22 জন ইতিমধ্যে চলে গেছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রিফাত। রিফাত শেয়ার দাও। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের 20 জন ক্রস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা তাহলে তো শুরু করে দিই ক্লাস নাকি? দেখো, সো আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ইংরেজি প্রথম থেকে শুরু করব আমি, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, দেখো আমরা শুরু করে দিই। তো এখানে যে বিষয়গুলো আসবে ইংরেজি ফার্স্ট পেপারে, যে পেসেজ যে সাজেশনগুলো, সেই সাজেশনগুলো আজকে প্রথমে বলবো আমি। পেসেজ রিলেটেড যে সাজেশনগুলো আছে, দেখো পেসেজের এখানে ইউনিট ওয়ানের কথা আমি যদি বলি, এডুকেশন অ্যান্ড লাইফ, মানে শিক্ষা এবং যে এডুকেশন লাইফ, এটা হচ্ছে ইউনিট অনুযায়ী একটা পেসেজের নাম, অর্থাৎ এখানে ইউনিটের নাম। এখানে যে পেসেজগুলো আছে সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্যারাগ্রাফেও আসবে, মানে প্যারাগ্রাফেও এগুলো থাকতে পারে। এডুকেশন অ্যান্ড টেকনোলজি, চিলড্রেন ইন স্কুল, যেটাকে টোট্টোচানের যেই পেসেজটা আছে সেটা, এটা হচ্ছে লেসন 2, এটা লেসন 3। আর সিভিক এঙ্গেজমেন্ট, আমরা জানি এটা সচরাচর সবসময় গুরুত্বপূর্ণ থাকে। এখানে আমি 3 স্টার দিয়ে রাখছি, ঠিক আছে? চিলড্রেন স্কুল তুমি এখানে 2 স্টার দাও। এখান থেকে কিন্তু এবছর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রশ্ন ছিল, অর্থাৎ এই প্যাসেজগুলো একবার হলেও তোমরা পড়ে যাবা, ঠিক আছে? সো এটা লেসন 4-এ। দেন চলে আসো তোমরা আর্ট এন্ড ক্রাফট ইউনিট 2 এর প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফোক মিউজিক, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে আমি 3 স্টার দিচ্ছি, এটা একটু মনে রাখবা ভালো করে। এবং এটা হচ্ছে মূলত হচ্ছে লেসন 2 এর একটা অংশ। তারপর হচ্ছে লালন শাহ তুমি এখানে কিসের জন্য পড়তে পারো? সামারির জন্য পড়তে পারো লালন শাহ, অথবা হচ্ছে ফ্লো চার্টের জন্য। সো লালন শাহ তুমি পড়ে রাখবা, কারণ আমাদের একটা আইডিয়া থাকলে তাহলে আমরা আনসার করে আসতে পারবো। গত বছরের মতো যাতে রেজাল্ট ডিজাস্টার না হয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে কি আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, এই যে এটা লেসন 3-তে আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট 2 এর মধ্যে 3টা পেসেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, তবে তার মধ্যে আমি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দিচ্ছি সেটা হচ্ছে ফোক মিউজিক। সো এটা একটু ভালো করে পড়বা। তোমরা যদি অনেকেই বলো যে ভাই আমরা কোন বিষয়টা পড়বো, তোমরা এখানে পেসেজগুলো এমন ভাবে পড়বা যাতে করে তোমরা মাল্টিপল চয়েস কোশ্চিন, সামারি, তারপর হচ্ছে কি ফ্লো চার্ট, এই বিষয়গুলো তুমি ইজিলি এই জায়গাগুলো থেকে লিখতে পারো। এইভাবে তুমি পেসেজটা পড়বা, ঠিক আছে? তানজিলা, ওকে ঠিক আছে। ঢাবিয়ান, রাকিব ইসলাম, আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ সিয়াম, ওকে, আপনার পেইড বেচের ক্লাস করেন ভাই উনি, আপনি কি? আচ্ছা, পেইড বেচ বলতে হচ্ছে কি আমরা অফলাইনে পড়াচ্ছি, অনলাইনে এখন শুরু করি নাই। দেখো এখন একটা বেচ ছিল, ওটার সিলেবাস শেষ। তারপরে আসো এখানে হচ্ছে ইউনিট 3 মিথস অ্যান্ড লিটারেচারের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজীপীর। এটা আমি 2 স্টার দিছি, লিজেন্ড অফ গাজীপীরের। এটা হচ্ছে মূলত লেসন 3-র একটা অংশ। দেন চলে আসো তোমরা দ্য মিথিক্যাল স্টোরি অফ খনার যেই গল্পটা আছে সেটা, এটা হচ্ছে লেসন 4-এ আছে, এটাকে আমি 2 স্টার দিছি। তারপর হচ্ছে দ্য নেগ্রো ইজ স্টিল, মানে যে হচ্ছে নট ফ্রি, 3 স্পিসিস এর মধ্যে আছে, এটা লেসন 1-এর মধ্যে। আমি এটাকে অবশ্যই 3 স্টার দিব, যদিও এখানে দেওয়া নাই। হিস্টোরির যেটা ইউনিট 4-এর হিস্টোরি, তোমরা একটু পেসেজটা বা এই পৃষ্ঠাটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে এটা থেকে যায়, ঠিক আছে? ওকে, আমি ক্লিন করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? ওকে, তারপরে আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাব। দেখো এখানে পেসেজের তারপর হচ্ছে তোমরা দেখবা ইউনিট 5 এর মধ্যে হিউম্যান রাইটস যেই ইউনিটটা আছে, এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রাইট টু হেলথ অ্যান্ড এডুকেশন, মানে স্বাস্থ্য এবং শিক্ষার যেই হচ্ছে অধিকার, সেটা এটা লেসন 3-তে আছে। দেন চলে আসবো কোল মাইনার্স, এটা 2 স্টার দিছি আমি, কোল মাইনার্সটা। সো এটা হচ্ছে লেসন 4-এ আছে। দেন চলে আসো এখানে ফ্রেডরিক ডগলাস, এটা কোনো স্টার দেয় নেই, তবে তোমরা পড়ে যাবা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তারপরে চলে আসো তোমরা ইউনিট 6 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ড্রিম। সো হোয়াট ইজ ড্রিম, ভেরি ইম্পর্টেন্ট। এটা হোয়াট ইজ ড্রিম খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভাইয়া, বুঝতে পারছো? ওকে, হোয়াট ইজ ড্রিম, এটা লেসন 1-এর মধ্যে আছে।
দেন চলে আসো ইয়ুথফুল অ্যাচিভার্স। ওকে, সো সেটা হচ্ছে মূলত ইউনিট 7 এর মধ্যে, যেটা হচ্ছে ব্রোজেন দাস, আমরা জানি যে ইংলিশ চ্যানেল কোর্স করছিল, ঠিক আছে, ইন ইংলিশ, মানে এখানে কি বলছে, কোজিং দ্য ইংলিশ চ্যানেল। সো এটা হচ্ছে লেসন 1 এর মধ্যে আছে। তারপর হচ্ছে স্কেলিং দ্য মাউন্টেন পিক। ওকে, মানে মাউন্টেন পিকে চড়া, মানে পর্বতের যেই বিজয় করা। আমরা জানি যে এই বছর বাংলাদেশে একজন নারী পর্বত মানে আরোহণ করলো, সেটা হচ্ছে 8তম নারী হিসেবে। তারপর হচ্ছে সাকসেস অফ কালসিন্দুর গার্লস, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা দুটোই মনে রাখবা, কারণ এভারেস্ট জয়ীদের মূলত এখন জয়গান গাওয়া হচ্ছে। সো এটা হচ্ছে লেসন 2 এবং লেসন 3, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো রিলেশনশিপ। রিলেশনশিপের মধ্যে যেটা ফ্যামিলি রিলেশনশিপ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিছি। ফ্যামিলি রিলেশনশিপ মনে রাখবা, এটা লেসন 1 এর মধ্যে। তারপর সেখানে চলে আসবা তোমাদের মাদার ইন মেন ভ্যালি। আমরা জানি জেরি যে গল্পটা আছে মাদার ইন মেন ভ্যালি, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথাও না কোথাও ইনিয়ে বিনিয়ে কিন্তু প্রশ্ন আসে। সো এটা মূলত হচ্ছে ইউনিট 8 এর লেসন 3 তে আছে, ইউনিট 8 এর লেসন 3 তে, এটা একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে এডোলেসেন্স, স্টর্মস এন্ড এডোলেসেন্স, এটা লেসন 1 এর মধ্যে আছে। সো তোমাদের আমি প্রত্যেকটা বিষয়গুলো আমি বলে দিব, ঠিক আছে, শুধু ইংলিশ করার না, অন্য সাবজেক্ট, অন্য সব সাবজেক্ট, সকল সাবজেক্ট মানবিকের যদি হয়ে থাকো, ঠিক আছে। ওকে, সো তারপরে চলে আসো তোমরা। আচ্ছা, এই পৃষ্ঠাটা যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো। তোমরা জানো যে আমরা হচ্ছে বালুবাড়িতে তোমাদের আমরা হচ্ছে একটা প্রোগ্রাম চালু করছি, ঠিক আছে, বালুবাড়িতে। সেটা হচ্ছে বাংলা ইংলিশ মূলত চলমান ছিল, এবছর আমরা সবগুলোতেই ডাইভার্ট হচ্ছি। সো আমাদের যে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে মূলত তোমাদের তোমাদের ওই যে খকন মৌলবীর মোড়ের ওইখানে আমরা একটা নতুন বিল্ডিং নিছি, দোতলায়, পুরো বিল্ডিংটাই আমরা নিয়ে নিছি, এবং এখানে স্মার্ট বোর্ড সহ তোমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এখানে নির্দ্বিধায় চলে আসতে পারো, তোমাদের ক্লাস চলমান রয়েছে। আর তোমরা জানো যে আমাদের ভার্সিটি ভর্তি চলমান, যারা 26 বেচের আছো তাদের কিন্তু আমাদের ভার্সিটি ভর্তি চলমান রয়েছে, এবং ছাড়ে কিন্তু একটা ভর্তি চলতেছে, ঠিক আছে। তোমরা যদি চাও এখন আমাদের এখানে 10,000 টাকায় ভর্তি হতে পারবা, আবার এখান থেকে আবার ক্যাশব্যাক আছে। সো এটা কিন্তু তোমাদের সীমিত সময়ের জন্য। সো পরবর্তীতে কিন্তু রেগুলার ফিতে আমাদের ভর্তি চলমান থাকবে। সো এটা হয়তো বা কয় তারিখের মধ্যে যেন ছিল, আমার ডেটটা এখন মনে নাই, এটা বিপ্লব ভাই দিছিল। সো যাই হোক, তো তোমাদের যারা ভর্তি হবা তোমরা নিশ্চিন্তে ভর্তি হতে পারো। তোমাদের এখানে 100% তোমাদের সকল শীট থেকে শুরু করে, আমি বারবার বলছি, তোমরা যদি ম্যানেজমেন্ট নিয়ে কনফিউশন থাকে, এগুলো নিয়ে কোনো কিছু কনফিউজ থাকিও না, কারণ এগুলো তোমরা 100-এর মধ্যে 100 পাবা ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো দ্বিধা নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমরা যারা একাডেমিক সহ পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা, তোমরা ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। সো আর ক্লাস কিন্তু ইংরেজি ক্লাস আমি নিব, বাংলা ক্লাস তোমাদের বিপ্লব স্যার, আইসিডি তোমাদের একটা মানে খুব চরম লেভেলে একটা স্যার আমরা ফিক্সড করছি, তোমাদের ইকোনমিক্স, এখানে সব দিক থেকে ইনশাল্লাহ একটা বেস্ট সার্ভিস পেতে যাচ্ছ। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে হিউম্যান রাইটস। সো আমি এই প্যাসেজটা আমি বললাম, এই পৃষ্ঠাটা তোমরা যদি চাও তাহলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেন চলে আসো আমরা পরের পেসেজে চলে আসবো, পরের পেসেজগুলোতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওকে, প্রথম পৃষ্ঠায় চলে আসি। আচ্ছা, হিউম্যান রাইটস, তারপরে চলে আসবো তোমরা। ওকে, এডোলেসেন্সের যে পেসেজটা আছে খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা পেসেজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট এডোলেসেন্সের যেটা। সো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, 3 স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি দ্য স্টোরি অফ শিল্পী, ইম্পর্টেন্ট, এটা হয়তো বা সামারিতে আসতে পারে অথবা ফ্লোচার্টে আসতে পারে। তারপর হচ্ছে সে নো বুলিং, আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মেয়েরা ধর্ষিত হচ্ছে, ঠিক আছে। সো এই বিষয়গুলোতে যে বুলিং টাইপের মানে স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু সিরিয়াস লেভেলে চলে যায়। সো এই বিষয়গুলো একটু মানে তোমরা একটু ভালো করে পড়ে আসবা। তারপরে আসো তোমরা ইউনিট 10-এ লাইফস্টাইলের ফুড এন্ড কালচার, 3 স্টার দিছি। ফুড এন্ড কালচার ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে নেবেন। তো এটা হচ্ছে লেসন 3-তে। দেন চলে আসো তোমরা ইউনিট কনজিউমারিজম। এই পেসেজগুলো কিন্তু মোটামুটি ভাবে একটু ডিফিকাল্ট টাইপের হয়, ছেলেমেয়েরা এটাকে ভয় পায়। সো অনেকে এগুলো স্কিপ করে, তখন দেখা যায় পরীক্ষার হলে যখন এই প্রশ্নগুলো বা এই প্যাসেজগুলো চলে আসে, তারা যদি একবারও না পড়ে তাহলে কিন্তু ধরা খেয়ে যায়, অর্থাৎ তারা ভালো একটা রেজাল্ট করতে পারে না, যেটা গত বছর ঘটছিল। কিন্তু এটা যাতে এই বছর না হয় একটু মাথায় রাখবা। তারপরে চলে আসো এখানে পিস এন্ড কনফ্লিক্ট, ইউনিট 11 এর স্টোরি অফ গাজাস। সো এটা আমি 2 স্টার দিছি, যদিও আমরা জানি যে গাজাতে প্রচুর পরিমাণে একটা ব্রুটাল কিলিং চলতেছে। সো এটা একটু ভালো করে পড়বা, এটা হচ্ছে লেসন 3-তে। ওকে, দেন চলে আসো তোমরা ইনভায়রনমেন্ট, মানে লেসন 12-এ, অর্থাৎ 12তম লেসনে আমরা চলে আসলাম। ওয়াটার এভরিওয়্যার, এখানে আমি 2 স্টার দিছি, এটা লেসন 1। দেন চলে আসবা দ্য গীতাস এফেক্টস, ওকে, এটা লেসন, এখানে আমি 3 স্টার দিছি, এটা হচ্ছে লেসন 2। দেন চলে আসো হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা হচ্ছে লেসন 4। সো মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণ যে পেসেজগুলো ছিল তার মধ্যে এই পেসেজগুলো আমি এখানে ইনক্লুড করছি। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো কিনা বলো, এটা ফার্স্ট পেপারের পেসেজ রিলেটেড যেই সাজেশনগুলো সেগুলো আমি বললাম। তারপরে চলে আসবো আমরা পরের স্লাইডে, অর্থাৎ আমাদের যেই ফ্লোচার্ট আছে, তারপর হচ্ছে যে বিষয়গুলো আছে ফার্স্ট পেপারের, ঠিক আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। তাই এই যে দেখো রিয়ারেন্স, আমরা জানি যে রিয়ারেন্স আমাদের এখানে
খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো রিয়ারেন্স থেকে প্রশ্ন আসা ইংরেজি, এটা ইংরেজি ফার্স্ট পেপারের অংশ। জৈনুল আবেদিন পড়বা, তারপর হচ্ছে দ্য মাস্টার এন্ড দ্য কুক, তারপর হচ্ছে কি হিস্টোরি ক্রো, ওকে সরি থার্স্টি ক্রো, দেন হচ্ছে স্টর্মস অফ নাসিরউদ্দিন হজ্জা, এবং এখানে কি বলছে বেগার্স, ওকে সরি স্টোরি অফ নাসিরউদ্দিন হজ্জা, এবং হচ্ছে একটা যে ভিক্ষুকের যে গল্প ছিল সেটা। তারপর হচ্ছে কি মাদার তেরেসা, এখানে কি বলছে ডেডিকেটেড সোল, ওকে উৎসর্গকৃত যে আত্মা সেটা আছে। তারপর হচ্ছে লেড অ্যান্ড হিজ ওয়াইস টিচার, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলছে গ্রোসারার এবং হচ্ছে ফ্রুট সেলার, গ্রোসারার আর যে ফ্রুট সেলারটার গল্পটা সেটা। তারপর হচ্ছে কি সুলতানস, এখানে কি বলছে ট্যাক্স কালেকশন রিকোয়ারমেন্ট। দেখো এই ধরনের গল্পগুলো আমি ইন্টারমিডিয়েটে যখন ছিলাম, এইচএসসি লেভেলে যখন ছিলাম, আমি প্রায় 100টার মতো গল্প মাথায় রাখছিলাম। এমন ভাবে বাংলাটা আমি মাথায় রাখতাম, যেভাবেই আসুন না কেন আমি আনসার করতে পারতাম। সো তোমরা যদি বাংলাটা রিলেট করে মনে রাখতে পারো, তুমি ইজিলি এটা আনসার করতে পারবা, এটা নিয়ে কোনো দ্বিধা নেই ইনশাল্লাহ। তুমি এটা নিয়ে জাস্ট একটু বাংলাটা মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আর যারা একটু অর্থ বুঝে আনসার করতে পারে তাহলে তো তারা ইজিলি আনসার করতে পারবে। তারপরও স্টোরিগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য এটা মানে মাথায় রাখা উচিত। যেন চলে আসে এরিস্টটল গল্পটা, তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, দেন কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, তারপর হচ্ছে কি খান জাহান আলী দ্য উইজডম অফ কিং, তারপর হচ্ছে কি বলছে দ্য কুদরতি খুদা, তারপর হচ্ছে কি বলছে সলোমন কিং, স্টোরি অফ আলেকজান্ডার, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ, তারপর হচ্ছে ওমেন এন্ড বুদ্ধা, তারপর হচ্ছে কি বলছে যে মার্টিন লুথার কিং, ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, এটা একটু মনে রাখিও, ফজলুল হক, অথবা হচ্ছে জিয়াউর রহমান, জিয়া মনে রাখবা, কারণ আসতেও পারে এই বছর, ঠিক আছে। সো বলা তো যায় না, খালেদা জিয়া একটু মনে রাখবা। সো এই ইম্পর্টেন্ট ব্যক্তিগুলোর সম্পর্কে একটু আইডিয়া রাখবা, যদি পেসেস তুমি বইতে পাও তাহলে, ঠিক আছে। এই বছর যেমন বেলুন নিয়ে প্রশ্ন আসছিল, তাই না। সো এই রিয়ারেন্স গুলো একটু মনে রাখবা, এটা তো ব্যক্তি রিলেটেড রিয়ারেন্স। সো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ গুলো ইনক্লুড করা আছে। দেন চলে আসো প্যারাগ্রাফ। আমরা জানি যে প্যারাগ্রাফ একটা ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ অংশ। এখানে টেক্সচুয়াল থেকেও প্যারাগ্রাফ আসে, আবার টেক্সচুয়ালের বাইরে থেকেও আসে। টেক্সচুয়াল বলতে কি, ধরো পেসেজে যেগুলো আছে এখান থেকে প্যারাগ্রাফ আকারে তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা জানো এটা, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে পড়িয়ে যাচ্ছি, এখানে সময় নষ্ট করবো না। ওকে রনি ইসলাম, ওকে থ্যাংক ইউ। দেখো এখানে ফোক মিউজিক ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে বাউল সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে একটা বিতর্ক চলতেছে। সো এটা একটা মানে বিতর্কিক বিষয়, সো বলা যায় না, আসতে পারে। সো এটা মনে রাখবা। সাইবার বুলিং, অর্থাৎ সাইবার বুলিং বলতে হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের যেই বুলিং গুলো করা হয়, বিভিন্ন ধরনের মানুষকে কটাক্ষ করা হয়, সেই বিষয়টা। দেন চলে আসে হিউম্যান রাইটস খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ, the challenges of adolescence, art and craft of বাংলাদেশ, তারপর হচ্ছে এটিকেট এন্ড ম্যানার্স। ওকে নন টেক্সচুয়াল যেই প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো দেখে নাও, যেমন হচ্ছে ফুড এডাল্টারেশন, খাদ্যে ভেজাল, তারপর হচ্ছে ড্রিম এন্ড মাই ড্রিম, আমার যেই স্বপ্ন, ঠিক আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে তারপরে চলে আসো পরবর্তীতে চলে আসেন। ওকে আচ্ছা, অনেকজনই তো আসো, কোনো কমেন্ট হয় না, একটা ক্লাস শেয়ার করা যায় না, কষ্ট করে একটু শেয়ার করে একটু ডান লিখো তো, শেয়ার ডান, লুকায় ক্লাস করো, কিন্তু কেউ বলো না, এটাই হচ্ছে সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম, লাইক হোয়েন ইউ সি দ্য ক্লাস বাট ইউ ডোন্ট শেয়ার ইট। আচ্ছা চলে আসো তোমরা তারপরে নন টেক্সচুয়াল যে প্যারাগ্রাফ গুলো আছে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ওকে ক্লাইমেট চেঞ্জটা গুরুত্বপূর্ণ আছে। কমন ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ অথবা আর্থকোয়াক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। মডার্ন টেকনোলজি, ফেসবুক, ইন্টারনেট ইউজ এন্ড এবিউজ অফ মোবাইল ফোন, মানে একটা পড়বা ভালো করে, যাতে করে তুমি আইডিয়াতে লিখতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা 3 জায়গায় গুরুত্বপূর্ণ। এখানেও আবার যখন কাউকে চিঠি লিখবা এটাও ইম্পর্টেন্ট, আবার তোমাদের ওইখানে কম্পোজিশনে এটা গুরুত্বপূর্ণ আছে। ফিমেল এডুকেশন, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা, এটা 3 স্টার দিলাম আমি, ঠিক আছে। তারপর হচ্ছে লোডশেডিং, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সময় লোডশেডিং হচ্ছে। ডাওরি সিস্টেম অর্থাৎ যৌতুক প্রথা, এটা গুরুত্বপূর্ণ দিছি আমি। তারপর হচ্ছে চাইল্ড লেবার, ওকে শিশুর যেই মানে শ্রমটা। রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে ইউজ এন্ড এবিউজ অফ মোবাইল ফোন, এটা তো আগেই পড়ছি, প্রাইস এক, এটা তো আগে হয়েছে। সো এটা একটু মনে রাখবা। সো এই প্যাসেজ গুলো কিন্তু বা এই প্যারাগ্রাফ গুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি বলো ভাই 2-4টা প্যারাগ্রাফ পড়ে যদি কমন হয় তাহলে ওই ধরনের প্যারাগ্রাফ দেন। দেখেন সিগমা সাজেশন কখনো আমি মানে প্রেফার করি না, দিস ইজ টোটালি প্রহিবিটেড ফর দ্য স্টুডেন্টস, বিকজ আই উইল নট অ্যাকচুয়ালি মেক দ্য কোশ্চেন্স, আমি কোশ্চেন তৈরি করবো না, বা যে তোমাকে সাজেশন দিবে সে তোমার কোশ্চেন তৈরি করবে না। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত, ঠিক আছে। তারপরে চলে আসো, তোমরা চলে যাবো পরের
বিষয়। স্টোরি রাইটিং তোমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা দুইভাবে আসে, একটা ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে কি তোমাদের গতানুগতিক যে স্টোরিটা, ঠিক আছে, একটা ক্রিয়েটিভ আর একটা গতানুগতিক, অর্থাৎ যেই গল্পগুলো আমরা ছোট থেকে পড়ে আসি, শুনে আসি, সেই গল্পগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। ওকে, সো এখানে ডান ভাইয়া, ওকে রনি ইসলাম, ওকে রনি কি শুধুমাত্র শেয়ার করতেছে আর বাকিগুলো করতেছে না? বাকিগুলো লুকিয়ে লুকিয়ে ক্লাস দেখতেছে শুধু নাকি? ওকে, ক্লাসটা শেয়ার করিও। আরাফাত হোসেন বন্ধু কেমন আছো? ভাইয়া পিডিএফ দেওয়া যায় না? হ্যাঁ পিডিএফ দেওয়া যাবে যদি তুমি শেয়ার করো, ঠিক আছে। দেখো, আচ্ছা তুমি স্ক্রিনশট মারা রাখলেও তো হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, দ্য কিং এন্ড হিজ 3 ডটার্স, রাজা এবং তার 3 কন্যা। দ্য আন্ট এন্ড কি রে ডভ, ওকে, এ লায়ার কাউবয়, এটা মিথ্যা বাদী যে হচ্ছে এই যে রাখাল ছিল। দ্য লায়ন এন্ড দ্য মাউস, দ্য ক্রো এন্ড কানিং ফক্স, হোয়াট ইজ প্লে ফান ওয়ান, এখানে কি বলছে ডেথ টু অ্যানাদার। তারপর এখানে কি বলছে এন আনওয়ান্টেড ইনসিডেন্টস, মানে অপ্রত্যাশিত একটা ঘটনা। এটা ক্রিয়েটিভ স্টোরির মধ্যে পড়ে, তবে এখানে আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, এ সেলফিশ জায়ান্ট, এবং এখানে কি বলছে চিলড্রেন, দ্য স্টোরি অফ সাকসেসফুল ফার্মার। তারপর অনেস্টি অফ এ উড কাটার, মানে একটা মানে উড কাটারের যে হচ্ছে সততা। এ সুইচ ইন টাইম সেভস নাইম, ওকে, সময়ের কাজ সময়ে যেটা করা ভালো। তারপর এ লায়ন এন এ বিয়ার, বোয়ার হয়ে গেছে, বিয়ার হবে, ও বোয়ার সরি। তার ইরেসপন্সিবল এন্ড দ্য কিং হ্যাটেড বাই। তারপর যেখানে কি বলছে 14 নম্বর, দ্য প্রুডেন্স অফ দ্য জাজ, দ্য ওয়াইজ জাজ এন্ড এ থিফ, এবং একজন বিচক্ষণ বিচারক এবং একটা চোরের যে গল্প। দ্য গ্রিডি ফার্মার এন্ড এ গুজ, ওকে। তারপর এখানে কি বলছে ওই যে হাঁসের যে স্বর্ণের যে ডিম পাড়ে, এটা। দ্য হ্যাপি কবলার, ঠিক আছে, সুখী যেই কবলারটা ছিল, ঠিক আছে, মুচি যেই ছিল সেটা, ঠিক আছে, সে যে একটা ধনী ব্যক্তি আসে যে তাকে টাকা অফার করে এবং সে বাসায় গিয়ে যে দেখে যে এই টাকাগুলো সে কোথায় রাখবে, ওই গল্পটা। তারপর এখানে কি বলছে দ্য ক্রো এন্ড দ্য জার, তারপর হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেন হু উইল বেল দ্য কেট, বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কে। যেমন বাংলাদেশে ধরো অনেক দুর্নীতি চলতেছে, বা দুর্নীতি যদি চলেও তাহলে এই দুর্নীতি বন্ধ করবে কে, এই মন একটা বিষয় আর কি, ঠিক আছে। যাই হোক আর কি, তোমরা জানো যে ওইটা মানে বিড়ালের একটা গল্প ছিল, সে হচ্ছে ওই যে হুইল বেল দ্য ক্যাট বলতে হচ্ছে একটা ইঁদুরের গল্প ছিল, যে হঠাৎ করে একটা ইঁদুর নিয়ে আসা হয় বাসায়, এবং যে ইঁদুরেরা কি করে, মানে সরি বিড়াল নিয়ে আসা হয়, ইঁদুরের একটা মিটিং বসায় যে হচ্ছে কিভাবে আমরা এই ইঁদুর যে বিড়াল থেকে রক্ষা পাবো। এবং সবাই তখন বলে যে হচ্ছে, মানে অনেকেই অনেক মতামত দেয়, কারো মতামত অ্যাকসেপ্টেবল হয় না। একজন বলে যে আমরা এখান থেকে রক্ষা করতে পারি যে যদি আমরা বিড়ালের গলায় ঘন্টা বাজাই, তাহলে ওই যখন আসবে তাহলে আমরা বুঝতে পারবো, আমরা সচেতন হয়ে আবার নিজের জায়গায় ঢুকে যাব। তখন একজন প্রশ্ন করে যে তাহলে বিড়ালের গলায় ঘন্টাটা বাজাবে কে। তো এই হচ্ছে বিষয় আর কি। যাই হোক, তোমরা এখানে স্ক্রিনশট মেরে রাখবা। সো তোমরা স্ক্রিনশট মেরে রাখো এই বিষয়টা। তারপর ক্রিয়েটিভ স্টোরির মধ্যে যেগুলো দিচ্ছি আমি এখানে, দেখো এ ড্রেডফুল কল এট মিডনাইট ফ্রম অ্যান আননোন নাম্বার থেকে একটা ভয়ানক একটা কল চলে আসে, এটা। তারপর হচ্ছে কি পাউস ইনডোমিনেবল ডিজায়ার, মানে পারুলসের যে ইনডোমিনেবল মানে অদমনীয় যে হচ্ছে তার ইচ্ছাটা, এটা। এগুলা তোমরা একটু তোমাদের কনসেপ্টে বুঝিয়ে লিখতে হবে, মানে তুমি বুঝবা আগে গল্পটা, যেহেতু কয়েকটা লাইন দেওয়া থাকবে, তারপরে বুঝে গল্পটা কি হতে পারে এই বিষয়গুলো খেয়াল রেখে তুমি তারপর আনসার করা শুরু করবা। দেন চলে আসো 3 নাম্বার, যে পারসিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস, এটা যে কোনো ভাবে আসতে পারে। তারপর হচ্ছে কি সেলফ এমপ্লয়মেন্ট ইজ বেটার দেন আনএমপ্লয়মেন্ট, মানে নিজস্ব যে কোনো কিছু কাজ করা সেটা থেকে মানে বেকার থাকার থেকে ওই কাজটা করাই ভালো। তারপর সিনসিয়ারিটি অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ওকে, লিড টু দ্য আচ্ছা যাই হোক এখানে একটু গ্যাপ হয়ে গেছে। দ্য অনেস্টি অফ এ স্কুল বয়ের যে সততা, ধরো একটা ছেলে স্কুলে যাচ্ছে, একটা টাকার ব্যাগ কুড়িয়ে পেলো, সেটা সে থানায় জমা দিল বা যথাযথ কর্তৃপক্ষকে সেটা ফেরত দিল, এই যে গল্পগুলো এগুলো। তারপর এখানে কি বলছে এ ফিউচার মানে সরি এ ফেইলার বিকাম এ ব্লেসিং ফর উর্মি, মানে একটা ব্যর্থতা উর্মির জন্য একবার আশীর্বাদ হয়ে আসে। এটা তো আমাকে বুঝে নিজে ক্রিয়েটিভ ভাবে বানিয়ে লিখতে হবে যে কি ঘটতে পারে বিষয়টা। তারপরে আসো ইউনিক হিউম্যান কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্টস, দেন এ বুক ফেয়ার ভিজিটেড বাই রিমা, একটা বুক ফেয়ার যেটা ভিজিট করা হয়েছে রিমার দ্বারা, কার দ্বারা? রিমার দ্বারা। সো এই প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমরা একটু ক্লাসটা শেয়ার করবা, অনেকেই শেয়ার করতেছো না। ক্রিয়েটিভ স্টোরি এখানে কিন্তু তোমাদের এটা গুরুত্বপূর্ণ, ওকে। তারপর চলে আসবা তোমরা পরবর্তীতে। আমি কিন্তু আমাদের গল্প বলতেছি না, আমি তোমাদের জন্য এই শিটগুলো সাজাইছি। এতটুকু যদি না করো তাহলে কেমন হয়ে যায় না। তারপরে আসো দ্য ক্রুয়েলটি অফ হাউস মিস্ট্রেস, এটা আসছিল। সো এটা গুরুত্বপূর্ণ আছে, মানে হাউস মিস্ট্রেসের যেই নিষ্ঠুরতাটা, যে তোমাদের বোর্ডিংসে থাকে, ধরো হস্টেলে থাকে, সে তোমাদের প্রতি খুব রুক্ষ ব্যবহার করে। তারপরে আসো 10 নাম্বার, নান শুড ট্রাই টু চেঞ্জ হিজ আইডেন্টিটি বাই ফলোইং আদার্স, মানে অন্যকে অনুসরণ করে একজনের উচিত নয় তার আইডেন্টিটি বা পরিচয় কি করা, চেঞ্জ করা।
ওকে, অথবা তুমি ধরো মানে মেকআপ করলা, অথবা তুমি হচ্ছে মেকআপ না, বিশেষ করে প্লাস্টিক সার্জারি করলা, অথবা তুমি ছেলে আসো মেয়ে হয়ে গেলা। তো এই বিষয়গুলো করা উচিত নয়। তারপর এখানে কি বলছে, এ ব্রেভ এন্ড দ্য ইন্টেলিজেন্ট বয়, একটা সাহসী এবং মেধাবী ছেলে। ধরো এটা ক্রিয়েটিভ স্টোরিতে আসবে, কোনো একটা বিপদে পড়ে গেছে, সে ওইখান থেকে উদ্ধার হয়েছে, কিভাবে হয়েছে সেই বিষয়গুলো তোমাকে দেখাতে হবে। এন্ড আনরেড ডব, এটা ক্রিয়েটিভ স্টোরি, সরি ক্রিয়েটিভ স্টোরি না, এটা গতানুগতিক স্টোরি। তারপর এখানে কি এন ইনডোমিনেবল ডিজায়ার অফ মরন, ওই যে ইনডোমিনেবল মানে অর্থাৎ তার যে ইচ্ছাটা, যেটাকে দমন করার মতো নয়, এই ধরনের যে ইচ্ছাটা। ইউ আর বিউটিফুল এজ ইউ আর, তুমি যেমন ভাবে আছো তেমনই তুমি সুন্দর। তারপর হচ্ছে কি মাই ট্রাভেলিং ইন দ্য সুন্দরবন, আমার যে ট্রাভেলিংটা আছে সুন্দরবনে সেটা নিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে একটা স্টোরি লিখতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, এটা ক্রিয়েটিভ স্টোরি চলে গেল। তারপরে চলে আসো তোমাদের লেটার্স। আমরা কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারে আছি, লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো ইনক্লুড করছি এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম, ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই তুমি কমন পাবা। সেটা হচ্ছে কি ডেসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশের যেই অ্যাডভান্টেজ গুলো সেগুলোকে ডেসক্রাইব করতে বলছে। তারপর হচ্ছে ডেসক্রাইবিং হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে কম্পিটেন্ট হওয়া যায়, প্রতিযোগী হওয়া যায়। তারপর এখানে কি বলছে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপারের পড়ার যে হচ্ছে বেনিফিটটা সেটা নিয়ে তুমি একটা লেটার লিখবা। কাকে লিখবা সেটা বলেই দিবে, হয়তো বা বন্ধুকে লিখতে পারো, গার্ডিয়ানকে লিখতে পারো, এটা মূলত বন্ধুকেই বেশি লেখা হয়। ওকে, তারপর এখানে চলে আসবা 2 নাম্বার, শোয়িং সিম্পেথি হু ইজ এফেক্টেড উইথ ডেঙ্গু ফিভার, মানে ধরো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, অথবা শোয়িং কন্ডোলেন্স অন সামওয়ানস ডেথ ফর হামের জন্য মানে কন্ডোলেন্স তুমি দিচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ, হামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে হামের জন্য এই বছর অনেক শিশু মারা গেছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনে রাখবা। তারপরে আসে 3 নাম্বার, এখানে কি বলছে থ্যাঙ্কিং হিম অথবা হার ফর মানে বার্থডে গিফট, বার্থডে গিফটের জন্য কাউকে ধন্যবাদ জানানো। 4 নাম্বারটা অ্যাডভাইসিং টু দ্য মানে স্টাডি, সরি অ্যাডভাইসিং টু দ্য স্টাডি রেগুলার এবং নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশনে যাতে নকল না করে এটার জন্য তুমি কাউকে অ্যাডভাইস দিচ্ছ, ঠিক আছে, যেটা তোমরা হয়তো বা ভবিষ্যতে করতে যাবা। আচ্ছা যাই হোক, কংগ্রাচুলেটিং হিম অথবা হার অন হিজ গ্রেটিং ফার্স্ট প্রাইজ ইন ইংলিশ ডিবেট কম্পিটিশন, ইংলিশ ডিবেটে কম্পিটিশনে ফার্স্ট পাওয়ার জন্য কাউকে কংগ্রাচুলেশন জানানো। এই ফরম্যাটগুলো একটা করে ভালো করে পড়বা, তুমি ইজিলি আনসার করতে পারবা। আশা রাখি বুঝতে পারতেছো। ওকে আব্দুল মুহিত। ওকে, তারপর চলে আসে 6 নাম্বার, টেলিং হিম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস, আউটডোর গেমস এন্ড স্পোর্টসের যে গুরুত্বটা, এটা নিয়ে কাউকে কোনো কিছু বলা। 7 নাম্বার অ্যাডভাইসিং হিম টু রিফ্রেন ফ্রম, মানে বিরত থাকা, স্মোকিং, অথবা অ্যাডভাইসিং হিম টু গিভ আপ ব্যাড হ্যাবিটস, মানে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা, অথবা স্মোকিং থেকে দূরে থাকা। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আমি ক্লিন দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, তারপরে চলে আসো তোমরা পরবর্তী স্লাইডে। ওকে, তারপর এখানে কি বলছে, নট টু স্পেন্ড মাচ টাইম অন ইন ফেসবুকে বেশি সময় ব্যবহার করা উচিত নয়। তারপর হচ্ছে 9 নাম্বার অ্যাডভাইসিং ইওর ইয়ঙ্গার ব্রাদার হাউ টু স্টাডি ফর কামিং এইচএসসি এক্সাম, মানে আসন্ন এইচএসসি এক্সামের জন্য কিভাবে পড়ালেখা করা উচিত, এটা নিয়ে তোমার ইয়ঙ্গার ব্রাদারকে চিঠি লেখা। তারপর হোয়াট উড ইউ লাইক টু ডু আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, কি করবা এইচএসসি এক্সামিনেশনের পর। 11 নাম্বার নট টু শেয়ার ফেক অথবা বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া, খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে মানে বেসলেস, যেটা ভিত্তিহীন খবর শেয়ার না করার জন্য কাউকে অ্যাডভাইস দেওয়া। 12 নম্বর টেলিং ইউর ব্রাদার অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর কলেজ, তোমার কলেজের কো কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে তোমার ভাইকে বলা। তারপর হচ্ছে কি বলছে ডেসক্রাইবিং দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মানে রাস্তার যেই অ্যাক্সিডেন্টটা এটাকে ব্যাখ্যা করা। হোয়াট ইজ রাইট এ লেটার টু ইউর ফাদার অ্যাবাউট এমিল লাইফ সম্পর্কে তোমার বাবাকে একটা চিঠি লেখা, ঠিক আছে। সো এই যে লেটারগুলো এগুলাই গুরুত্বপূর্ণ লেটার। সো তোমরা চলে আসবা পরবর্তীতে। সো ইমেল রাইটিং কয়েকটা দিছি আমি, বেশি দেই নাই, এখানে দেখতেই পাচ্ছ, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি বলতেছি, ঠিক আছে। ওকে, দেখো স্ক্রিনশট নিয়ে নাও। ইমেলের মধ্যে যেটা আছে দেখেন এখানে, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার পড়ার যে বেনিফিট গুলো সেগুলো, ঠিক আছে। বেনিফিট অফ রিডিং নিউজ পেপার বেনিফিট গুলো নিয়ে তুমি ইমেল লিখতেছো। প্রোগ্রেস অফ স্টাডিজ, তারপর হচ্ছে প্রিপেয়ারিং ফর আপকামিং এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ পড়ালেখা যে তোমার উন্নতিটা অথবা প্রস্তুত নেওয়া আপকামিং এইচএসসি এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার এডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্টস, যারা এডমিশনের জন্য চেষ্টা করবা তারা, তোমরা যেমন চিন্তিত আছো কোথায় যাবো কোথায় না, বেশি চিন্তা করলে খাদে গিয়ে পড়বা, ঠিক আছে। নো চিন্তা নো টেনশন, আমরা তোমাদের দিচ্ছি ঘুরি এইচএসসি এডমিশন এইচ থেকে তোমাদের প্রায় ইংরেজিতে 40টা ক্লাস, বাংলাতে 40টার মতো ক্লাস, জিকেতে প্রায় 30টার মতো ক্লাস, 25 থেকে 30টা জিকেতে ক্লাস পাবা। এবং এখানে তোমাদের এক্সামের পরে তোমাদের আবার আমাদের এই বিভিন্ন ধরনের প্রশ্ন সলভিং ক্লাস পাবা, আবার প্রথম থেকে আবার লিখিত ক্লাসগুলো পাবা। তোমরা এখানে বেস্ট একটা সার্ভিস পাচ্ছ তোমাদের জাফরুল এবং বিপ্লব ভাইয়ের যে ঘুরি এইচএসসি এডমিশন যে প্রোগ্রামটা আছে সেখানে।
তোমাকে অনেকে অনেকভাবে কনফিউজ করার চেষ্টা করবে। আমরা নিজেরাই এখন শিক্ষক, এখানে নিজেরাই আমরা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব রাখবো। সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। সো এইগুলা বিষয়ে মাথা থেকে ঝেড়ে দিয়ে নিশ্চিন্তে আমাদের কাছে ভর্তি হতে পারো। তুমি যদি মনে করো ভাই আমি অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় গিয়ে অমুক করবো তমুক করবো, দিন শেষে দেখবা কিছুই করতে পারো না। সো বুঝে শুনে একটু সিদ্ধান্তটা নিও। তারপর 4 নাম্বার ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস, গেম এবং স্পোর্টসের যে গুরুত্বটা সেটা। 5 নাম্বার সেনিক বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে সুন্দর মানে বাংলাদেশের যে অপরূপ যে সৌন্দর্যটা সেটা নিয়ে তুমি ইমেল লিখবা। তারপর হচ্ছে ইনভাইটিং ইউর ফ্রেন্ডস টু জয়েন পিকনিক, তোমার বন্ধুকে পিকনিকে জয়েন করার জন্য তুমি একটা ইমেল লিখতেছো। 4 নাম্বার কংগ্রাচুলেটিং ইউর ফ্রেন্ড অন গ্রেটিং ফার্স্ট প্রাইজ অন ডিবেট এসে রাইটিং কম্পিটিশন। সো এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটা কম্পোজিশন সেকেন্ড ইমেল রাইটিং এ আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণগুলো দিচ্ছি, এগুলো পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি কমেন্ট পাবা। আচ্ছা, এই কম সময়ের মধ্যে আমরা কি করবো, একবার হলো যেগুলো বলতেছি একবার হলো দেখে দেখে হলেও লিখবা, তাহলে তুমি এক্সাম হলে গিয়ে কিছু হলো লিখতে পারবা, না হলে কিছুই লিখতে পারবা না। সো এটা মনে রাখবা, একবার করে হলেও লিখবা, একবার করে হলো। সো রিমেম্বার ইট, একবার করে হলেও তোমরা এগুলো কিন্তু লিখবা, ঠিক আছে? তারপরে আসো দেখে দেখে হলেও লিখবা। ওকে, আমরা ইংরেজি ফার্স্ট পেপারে আছি গ্রাফ চার্ট। ওকে, গ্রাফ চার্টের মধ্যে দেখো দ্য ইউজার্স কন্ডিশন অফ সোশ্যাল সাইটস মোবাইল ফোন ইন্টারনেট ইউজার্স ফর দ্য লাস্ট 4 ইয়ার্স, 4 বছরে সোশ্যাল সাইট ব্যবহারকারী যে সংখ্যাটা মোবাইল ফোনের সেটা নিয়ে বলছে। তারপর সেখানে কি বলছে, দ্য পোর অ্যান্ড নেগেটিভ ইউজার্স অফ ইন্টারনেট অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট এইজ গ্রুপ, বিভিন্ন ধরনের যে গ্রুপ এইজটা আছে তাদের মধ্যে যে ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যাটা সেটা। তারপর ইন্টারনেট ইউজার্স ইন দ্য ভিলেজের সংখ্যাটা, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যাটা, এটা নিয়ে তোমাদের গ্রাফ চার্ট। আমি যেগুলো বলছি এর বাইরে আসবে না ইনশাল্লাহ, আশা করা যায়। 2 নাম্বার দেখো দ্য স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট একাডেমিক এরিয়াস, মানে ছাত্ররা বিভিন্ন একাডেমিক এরিয়া থেকে হু গেট দেমসেলফ এডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটিস লাস্ট ইয়ার, গত বছর যারা বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হয়েছে সেগুলো নিয়ে একটা গ্রাফ চার্টের বিষয়টা। তারপর 3 নাম্বার দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, দ্য চয়েস অফ প্রোগ্রেসিভ বাই দ্য এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে? দ্য ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের শিক্ষিত লোকদের যেই বিভিন্ন ধরনের পেশা তাকে কি করা, চয়েস করার যে বিষয়টা, সেই বিষয়টা। যেমন ধরো কেউ নিচ্ছে ইংরেজি সাবজেক্ট, শিক্ষকতা প্রফেশনকে বেছে নিচ্ছে, কেউ প্রশাসনিক, কেউ বেসরকারি খাতে থাকতেছে, কেউ ব্যবসায় যাচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে যে উদ্যোক্তা হচ্ছে, তাই না? সো এই বিষয়গুলো। তারপর হচ্ছে 4 নাম্বার দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, এক্সপোর্ট সেক্টর যেটা আছে বাংলাদেশের সেটা যেটা ফরেন কারেন্সি আর্ন করে, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। দ্য পাই চার্ট অন দ্য স্টুডেন্ট টাইম স্পেন্ডিং ভেরিয়াস অ্যাক্টিভিটিস, ছাত্রদের যে সময় নষ্ট করার বিভিন্ন ধরনের কাজকর্মে সেই বিষয়টা। টাইম এলোকেশন টু স্টুডেন্টস অ্যাক্টিভিটিস, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এইচএসসি আপনাকে পাইলে ইনশাআল্লাহ এ প্লাস পাইতাম। মাসুম আলী, আচ্ছা অনেক উপহার হলো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া রনি। ওকে, বাকিদের তো উপহার হয় না, কিছুই বলতেছে না, চুপচাপ। ওকে, যাই হোক, গ্রাফ চার্ট দেন আসো। আমাদের ভিডিওগুলোর প্রচুর, আচ্ছা তোমরা একটু স্ক্রিনশট নিবা, প্রচুর ভিউ হয় এবং অনেকেই দেখে, কিন্তু আসলে মানে অনেকেই অনেকভাবে কথা বলতে পারে না বা চায় না, পরবর্তীতে আবার দেখে নেয় ঠিকই, কারণ অনেকেরই তো চাপ থাকে। তোমরা তো অনেকেই চাপে থাকো যে অমুক এটা বলে, আমাদের ভিডিও শেয়ার করলে অনেকেই তোমাদেরকে পার্সোনালি নোক দিয়ে বলে কেন শেয়ার করছো, এটা কেন করছো। আসলে ভাই যাকে ভালো লাগবে করতেই পারে। তো যাই হোক, তোমরা মন থেকে যদি সাপোর্ট দাও এটাতেই আমরা খুশি। থ্যাঙ্কস টু এভরি, মানে কি বলবো যে স্টুডেন্টসকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন জায়গা থেকে তোমাদেরকে ধন্যবাদ, কারণ তোমরা অনেকেই আমাকে সাপোর্ট দাও ইনশাল্লাহ, এটা আমি জানি। তো তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ভেরি থ্যাঙ্কস। ওকে, তারপরে আসো, তারপর চলে আসবো আমরা পরবর্তী স্লাইডে। ওকে, সো এখানে কি দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েস পার ডে, মানে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করে যে বিভিন্ন জায়গায় যাওয়া, সেটা ট্রাভেলটা। তারপর হচ্ছে কি দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টের যে সংখ্যাটা সেটা নিয়ে ধরো বিভিন্ন ডিকেডে যেভাবে ঘটনাগুলো ঘটছে, কোন বছরে কম ঘটছে, কোন বছরে বেশি ঘটছে, কোন বছরে ইকুয়াল আছে, এইগুলো বিষয় নিয়ে ফ্লো চার্ট মানে গ্রাফ চার্ট আসতে পারে। তারপর চলে আসবে 8 নাম্বার দ্য ইনক্রিজ এন্ড দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্ট ইন ভেরিয়াস ইউনিভার্সিটিস। তো এটা তোমরা জানো, এটা আমি আগেও বলছি। যাই হোক, বিভিন্ন ধরনের ওভারসিজ স্টুডেন্টদের যে হচ্ছে ক্রমবর্ধমান যেই সংখ্যাটা সেটা। আর তোমরা জানো যে বাংলাদেশের সব জায়গায় ভার্সিটি স্থাপন হচ্ছে, যেমন হচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঠাবি, ঠিক আছে, তো রংপুর বিশ্ববিদ্যালয় রবি হয়ে যেত, তারপর হচ্ছে ধরো যশোর বিশ্ববিদ্যালয় জবি। তো এই যে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন হচ্ছে, সমস্যা নেই, আস্তে আস্তে দেখবা উপজেলাও বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়া শুরু হয়ে গেছে। তার 9 নাম্বার আসো দ্য
এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস অফ এক্স কান্ট্রি, মানে ধরো একটা দেশের নাম বলছে এখানে, এই দেশের মধ্যে শিশুগুলা বিভিন্ন ধরনের যে চাইল্ড লেবারে অংশগ্রহণ করতেছে সেই বিষয়টা। 10 নাম্বার দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন সিটি, শহরের মধ্যে বায়ু দূষণের যে সোর্সগুলো, উৎসগুলো, যেমন হচ্ছে গাড়ি থেকে, ইন্ডাস্ট্রি থেকে, তারপর হচ্ছে কি রান্না বান্না থেকে, সো এই যে এয়ার পলিউশনের যে কারণগুলো। তারপর হচ্ছে 11 নম্বর আসো দ্য সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন দ্য সিটি, এনভায়রনমেন্ট পলিউশনের শহরের যে বিষয়টা একই, এই রিলেটেড আর কি। দ্য ইলিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের ইলিটারেসি যে নিরক্ষরতা যে হারটা বিভিন্ন এরিয়ায়, এটা আসতে পারে। তারপর 13 নাম্বার দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম, মানে যারা দারিদ্রতার সীমায় বসবাস করে সেখান থেকে, কোনখান থেকে, ফ্রম বিভিন্ন জায়গায় ধরো ডিভিশন দিয়ে দিছে সেটা। 14 নাম্বার দ্য সেলিং এরিয়াস অফ সেভারাল টাইপস অফ বুকস ইন 21শে বইমেলা। ওকে, 21শে বইমেলায় বিভিন্ন ধরনের বই বিক্রি করার যে হচ্ছে এরিয়াটা সেটা, ঠিক আছে। ওকে, আশা রাখি বুঝতে পারছো। তারপর চলে আসো তোমরা পোয়েম। ওকে, আমরা জানি এখানে 8 মার্ক পোয়েম সামারি থেকে আসবে। তো সামারি অথবা থিম রাইটিং, থিম রাইটিং থেকে আমাদের প্রশ্ন আসবে, THME থিম, যেগুলা বলছি ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই থাকবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট থিম রাইটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো থিম রাইটিং, ঠিক আছে। ওকে, আজকে যে পরিমাণ গরম, আজকে হয়তো আমি ইংরেজি ফার্স্ট পেপারই শুধুমাত্র সাজেশন বলবো, এরপরে আর বলবো না, সেকেন্ড পেপারে অন্যদিন ক্লাস নিব। দেখো এখন তো পোয়েমের মধ্যে এখানে তোমাদের ইউনিট 2 তে তোমরা দেখতে পাবা আই ডাইট ফর বিউটি, লেসন 1 এ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ডাইট ফর বিউটি। তারপর হচ্ছে লেসন 3 তে আছে, লেসন 2 তে আরো আছে, সেটা হচ্ছে সরি ইউনিট 2 তে আরো আছে, শি ওয়ার্কস ইন বিউটি, এটা লেসন 1 এ খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 3 তে আছে তোমাদের হচ্ছে আই হ্যাভ সিন দা বাঙ্গাল স্পেস, আমি বাংলার মুখ দেখে আসি আর পৃথিবীর মুখ দেখিতে যাই না। আর এটা কে বলছিল রে? জীবনানন্দ দাশ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। ইউনিট 5 অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সকল মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়, ইউনিট 5 এর লেসন 2 তে। তারপর হচ্ছে কি ইউনিট 6 এর হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে ধারণ করো, এটা লেসন 2, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইউনিট 8 দোজ উইন্টার সানডেজ, গুরুত্বপূর্ণ, সো এটা একটু মনে রাখবা, লেসন 2 তে আছে। তারপর হচ্ছে লেসন 8 এ হাউ ডু আই লাভ দি, তোমাকে আমি কিভাবে ভালোবাসবো, দি মানে তোমাকে, তো এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, সো মনে রাখবা। তারপর হচ্ছে ইউনিট 11 এ যেটা আছে সেপ্টেম্বর অন 1939, তারপর হচ্ছে কি এটা হচ্ছে লেসন 1 এ। ইউনিট 11 এর পিস 1/2, মানে এটা আর্টিকেলকে বুঝাইছে, ব্লো ইন দা ওয়েস্ট ওয়াইন্ড, খুবই গুরুত্বপূর্ণ, লেসন 4 এ। সো তোমাদের থিম রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবা, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। সো এটাও ছিল মূলত ইংরেজি ফার্স্ট পেপারের যে সাজেশনটা, সেটা ইংরেজি ফার্স্ট পেপারের যে সাজেশন, সেটা ইংরেজি সেকেন্ড পেপারেরটা আমি আজকে দিব না তোমাদের, এটা আমি পরের ক্লাসে বলবো, না আজকেই বলবো, বলো দেখি। যদি আমরা এখানে 10টা কমেন্ট পাই ইনশাআল্লাহ আমি ইংরেজি ফার্স্ট পেপারটা, সেকেন্ড পেপারটা সব আজকেই পড়াই দিব। বলেন ওয়ান শট, এক ক্লাসেই এক শটে সব শেষ, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো শেষ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, পড়াই দিচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার। ইংরেজি সেকেন্ড পেপারে যে সাজেশনগুলো সেগুলো হচ্ছে, আমি জাস্ট রাইটিং পার্টটা বলবো। গ্রামার পার্টটা তো তোমরা জানো যে 60 মার্কসের যেই গ্রামার যেই বিষয়টা আছে, গ্রামার যে বিষয়টা আছে সেইগুলো থেকে যদি আমার ক্লাসগুলো বা আমার শিটগুলোই তুমি করো, তাহলেই তোমাদের এখানে 50 থেকে 55 মার্ক পাওয়া সম্ভব, ঠিক আছে। 50 থেকে 55 মার্ক পাওয়া সম্ভব যদি ওগুলো ভালো করে আয়ত্তে নিতে পারবো, যদি নিতে পারো। আবার অনেকেই আছে পড়ালেখা করার পরেও নিতে পারো না, তখন দিন শেষে টিচারকে ব্লেম করো। আসলে ভাই দেখিও, একটা রুলস যদি আমার শিটের বাইরে যায় তারপরে আমাকে বলবে, একটা শিটও বাইরে যায় না। আর শিটগুলো যে একবার খুব 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে তাও না, মোটামুটি ভাবে রুলসগুলো থাকে প্রত্যেকটা টপিক্সের জন্য 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, ঠিক আছে, এর ঊর্ধ্বে যায় না। অতগুলোই ছেলেবেলেগুলো পড়তে চায় না, কিছু কিছু আছে সেগুলা একটু বেশি, যেমন প্রেপোজিশনটা একটু বেশি, সেই বিষয়টা আলাদা, অতগুলাই আবার অনুশীলন করতে চায় না। দিস ইজ দ্য প্রবলেম, এটাই সমস্যা, ঠিক আছে। ওকে, সো যাই হোক, তো তোমরা চলে আসো ইংরেজি সেকেন্ড পেপারে অ্যাপ্লিকেশনের যে অংশটা, অ্যাপ্লিকেশনের অংশটা স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কম্পিউটার ল্যাব অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সেট আপ স্মার্ট বোর্ড ইন দ্য কলেজ, সাউন্ড সিস্টেম, অর্থাৎ এটা ডিজিটাল ক্লাসরুমের জন্য যেই জিনিসগুলো লাগে সেই বিষয়গুলো, ঠিক আছে, এটা 3 নম্বরে। তারপর সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাসে ড্রিঙ্কিং ওয়াটারকে সেভ করা। তারপর হচ্ছে রিলিফ ফান্ড ক্যাম্প, তারপর হচ্ছে ক্যাম্প ফান্ড তারপর হচ্ছে কি এফেক্টেড পিপল, রিলিফ ফান্ড স্থাপন করা বা কালেক্ট করা, অথবা ক্যাম্প স্থাপন করা যারা ফ্লাড এফেক্টেড পিপল হয়েছে বা আক্রান্ত লোকদের জন্য, যেমন বন্যা কবলিত অথবা হচ্ছে ফায়ার ইনসিডেন্ট ঘটছে সেখান থেকে। তারপর হচ্ছে 6 নম্বর আসবা সাম এক্সট্রা ক্লাসেস, কিছু এক্সট্রা ক্লাসের জন্য। দেন চলে আসবা ট্রান্সফার সার্টিফিকেট জন্য। তারপর হচ্ছে কলেজ ক্যান্টিন, তারপর হচ্ছে টু এরেন্স এ ক্রিকেট ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ, এরেন্স এ সায়েন্স ফেয়ার, সো এটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। তারপর চলে আসবা প্রোভাইডিং
ইংলিশ নিউজ পেপার ফেসিলিটিস অথবা বুক ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বই ফেসিলিটি করা অথবা হচ্ছে ইংলিশ নিউজ পেপার ফেসিলিটিস করা বা বৃদ্ধি করা, এটা নিয়ে তোমাদের আসতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে চলে আসবে তোমরা রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর সম্পর্কে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে ড্রাগ এডিশন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্ট রাইটিং, ড্রাগ এডিশন, প্রাইস হাইক, মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে ধরো রিপোর্ট লিখতেছো যে খুব ভাইলেশন হচ্ছে, ধরো একটা চোর ধরা পড়লো, ওকে পিটাই মারে ফেলছে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো এগুলো আছে রিপোর্টের বিষয়। তা আর্থকোয়াক মানে ভূমিকম্প নিয়ে ধরো একটা রিপোর্ট লিখতেছো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঝুঁকিপূর্ণ বিল্ডিং নিয়ে অনেক কিছু লিখতেছো, এটা রিপোর্ট নিয়ে তোমাদের আসতে পারে। তারপর হচ্ছে রিপোর্টে আসতে পারে ফায়ার ইনসিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেলিব্রেশন অফ ভিক্টোরি অথবা মার্ডার ল্যাঙ্গুয়েজ ডে, 2 স্টার দিলাম। তারপর হচ্ছে স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ ইটস কোজেস, ছাত্রদের ইংরেজি ফেইল করা এবং এর কারণ। তোমরা ইংলিশ রিলেটেড অনেক কিছু পেয়ে গেছো, তার জন্য এটা একটু ভালো করে পড়বা, যাতে করে সবগুলো যেই অ্যাঙ্গেলে আসুক না কেন, প্যারাগ্রাফ আসুক, কম্পোজিশন আসুক, রিপোর্ট আসুক, যাতে লিখতে পারো। তারপর সে মিজারেবল লাইফ এন্ড স্লাম ডুয়েলার্স, যারা বস্তিতে থাকে তাদের যে সচেতনীয় জীবন, এটা নিয়ে। আর ফ্রিকুয়েন্ট লোডশেডিং অফ ইলেকট্রিসিটি যে অনবরত যে লোডশেডিংটা, এটা এফেক্ট অফ কাটিং ট্রিজ অথবা ডিফরেস্টেশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। অথবা তুমি আরেকটা রিপোর্ট লিখতে পারো, সেটা হচ্ছে র্যাপ, বাংলাদেশের র্যাপের যে বিষয়টা, ঠিক আছে, অথবা ইফটিজিং নিয়ে, এটা একটু মনে রাখবা। র্যাপ অথবা ইফটিজিং নিয়ে এই রিপোর্টটা একটু আইডিয়া রাখবা, ঠিক আছে, এটা নিয়ে একটু আইডিয়া রাখবা। তারপরে চলে আসো, এটা গেল রিপোর্ট রাইটিং। তারপরে ইংরেজি সেকেন্ড পেপারের কথা কিন্তু বলতেছি এখানে আমি, ঠিক আছে। ওকে, ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে তারপরে চলে আসবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস অথবা মোরাল ডেগ্রিগেশন অফ ইয়ং জেনারেশন। ইয়ং জেনারেশনের যেই মোরাল ভ্যালুটার যেই ডেগ্রিগেশনটা মানে নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে, ঠিক আছে, সামাজিক মূল্যবোধ নাই বললেই চলে। ওকে, তারপর হচ্ছে ইউজ এন্ড অ্যাবিউসেস অফ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অথবা মোবাইল ফোন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনলাইন এডুকেশন অথবা ট্রেডিশনাল ক্লাস, অনলাইন ক্লাস অথবা ট্রেডিশনাল ক্লাস ইম্পর্টেন্ট কিন্তু। টেকনোলজিক্যাল এডুকেশন অথবা জেনারেল এডুকেশন, টেকনোলজিক্যাল অথবা জেনারেল, ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখবা। আরবান লাইফ ভার্সাস সিটি লাইফ, এনভায়রনমেন্ট পলিউশন গুরুত্বপূর্ণ। ন্যাচারাল ক্যালামিটিস অথবা আর্থকোয়েক, ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন, ওকে, এটা 3 স্টার দেওয়া উচিত, কারণ ড্রাগ এডিকশন বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ড্রাগ এডিক্টেড। তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোড অ্যাক্সিডেন্ট খুবই ঘটতেছে। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, গুরুত্বপূর্ণ। প্রাইস হাইক, গুরুত্বপূর্ণ। সেলফ এমপ্লয়মেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট। ইফটিজিং ইম্পর্টেন্ট। জুলাই রেভলিউশন ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ অথবা কেনালস, ওকে, কেনাল যে খননগুলো করতেছে না বর্তমান সরকার, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে একটা ভালো করে মনে রাখবা, কোথাও না কোথাও আসতে পারে। রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, কোথাও না কোথাও এগুলো নিয়ে আসতে পারে, একটু মনে রাখবা, ঠিক আছে। তারপরে চলে আসো কম্পোজিশন, শেষ অংশে চলে আসি আমরা। কম্পোজিশনে যেগুলো পড়বা তোমরা, সেগুলো হচ্ছে কি, দেখো, কম্পোজিশন, স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, দ্য রোল অফ ইয়ুথ ইন নেশন বিল্ডিং, মানে জাতি তৈরিতে স্টুডেন্টের যে ইয়ুথদের যে ভূমিকা অথবা স্টুডেন্ট এবং সোশ্যাল সার্ভিস যে ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এটা 4 স্টার দিব। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের যে ওয়ান্ডারটা এআই অথবা আইসিটি এডুকেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না। তারপরে একশো ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোনস অ্যান্ড ফেসবুক, ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইয়োর চাইল্ডহুড মেমোরিজ অথবা এমিল লাইফ অথবা ইয়োর ফেভারিট হবিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কোথাও না কোথাও এগুলো আসবে, কারণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে এই কম্পোজিশনের অংশগুলো থেকে। তারপর 5 নাম্বার, এ ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, যেটা ঐতিহাসিক একটা সম্পর্কের সাথে যুক্ত। যেমন হচ্ছে তোমাকে আমি যদি বলি ষাট গম্বুজ মসজিদ, সো এই যে জায়গাগুলো, অথবা হচ্ছে মহাস্থানগড়, এই জায়গাগুলো নিয়ে একটা কম্পোজিশন লেখা। তারপর হচ্ছে ফিমেল এডুকেশন, তারপর হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্টটা বিশেষ করে। দেন আসা ইম্পর্টেন্স অফ রিভার্স ইন বাংলাদেশ, এই যে আমি বললাম না নদী দিয়ে যে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার, ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিফরেস্টেশন ইটস এভার্স কনসিকুয়েন্সেস, গ্লোবাল ওয়ার্মিং, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা এগুলো কম্পোজিশন, ঠিক আছে। ওকে, কম্পোজিশন আরো আছে, জার্নি বাই বাস অথবা ট্রেন, এগুলা গতানুগতিক চলে আসে, তারপরেও পড়বা, গুরুত্বপূর্ণ আছে। পেট্রিয়টিজম, দেশপ্রেম, অনলাইন এন্ড অফলাইন ক্লাসেস, গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, খুবই গুরুত্বপূর্ণ। কোয়ালিটিস অফ গুড সিটিজেন, মানে ভালো নাগরিকের যে মানে এই যে কোয়ালিটি গুলো, ওকে, সেগুলো। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা লার্ন ইংলিশ, ওকে। তারপর হচ্ছে জুলাই রেভলিউশন, গুরুত্বপূর্ণ, যদিও খুব বেশি না, তবে গুরুত্বপূর্ণ। 15 নাম্বারটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, দেন চলে আসো থ্যাংক ইউতে, ঠিক আছে। আশা রাখি ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপারের যে তোমাদের সম্পূর্ণ পরিপূর্ণ যে গাইডলাইন্স বা তোমাদের যে হচ্ছে যে সাজেশনমূলক ক্লাস, সেটি বুঝতে পারছো। এই যে বিষয়গুলো আমি পড়ালাম, এই বিষয়গুলো একটু ভালো করে রিভাইজ দিয়ে যাবা। একবার হলেও পড়বা, বাদ দিবা না। যদি বেশি মনে হয় ভাই, তারপরে একবার হলেও দেখে হলেও লিখে যাবা,
কারণ দেখে লিখে গেলেও কিছু না কিছু লিখতে পারবা, তুমি একবারও দেখেও নেই এই প্যারাগ্রাফ বা কম্পোজিশন বা হচ্ছে লেটার, তুমি কিছুই লিখতে পারবা না, এই বিষয়টা খেয়াল রাখবা। তোমরা যারা আমাদের ঘুরি এইচএসসি এডমিশন এইটে ভর্তি আছো, ভর্তি কনফার্ম করছো, তোমাদের জন্য আমরা মুখস্থ অংশ কমপ্লিট করে ফেলছি, তোমরা যোগাযোগ করবা, এটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? এবং তোমাদের যারা পরিচিত আছে, তোমরা জানো যে আমাদের সাড়ে একটা ভর্তি চলছে, তোমরা ইজিলি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। তোমরা বেস্ট একটা সার্ভিস পাবা। তোমার যদি কেউ বলে এত কম টাকা কিভাবে পড়াবে, ভাই আমরা নিজেরাই শিক্ষক, আমাদের পেমেন্ট এখানে লাগবে না, আমরা নিজেরাই যেভাবে পড়াতে পারবো, আমরা আমরা আমাদের জন্য, আমাদের স্টুডেন্টের জন্য আমরা এখানে পরিশ্রম দিতে পারবো, আমরা কাউকে ভাড়া করা শিক্ষক এখানে নিব না, ঠিক আছে? সো একজন শুধুমাত্র জিকে টিচার থাকবে, উনাকেই আমরা বেস্ট একটা কি করব, আমরা ইনভেস্টমেন্ট দিব উনার প্রতি। আর আমরা তো এখানে শিক্ষক, আমাদের লস গেলেও নয়, সমস্যা নাই, লাভ হলেও আমাদের এটা, তাই না? সো যাই হোক, তোমাদের সাপোর্ট যদি থাকে এবং তোমাদের যদি ইচ্ছা থাকে ভাই আমাকে ভার্সিটি লাগবে, আমি পড়তে পারবো, তাহলে তোমরা আমাদের কাছে আসবা। আর তোমার যদি মনে হয় যে ভাই আমার ঘোরার লাগবে, আমার আনন্দ করা লাগবে, আমি একটু ঘুরবো এডমিশন টেস্টে গিয়ে, তাহলে তুমি আমাদের এখানে আসার দরকার নেই, আমার অত টাকারও দরকার নেই। তো তোমাদের একটু ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, তোমরা যদি চাও যে ভাই আমি দিনাজপুরের মধ্যে থাকতে চাই এবং আমার এনভায়রনমেন্টে আমি গুছিয়ে থাকতে চাই এবং আপনাদের একটা সার্ভিস বা একটা সাপোর্ট চাই, তাহলে তোমরা নির্দ্বিধায় আমাদের এখানে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, বিভাগ পরিবর্তন যারা আসো, নার্সিং এ যারা আসো, আর যারা ভার্সিটিতে অর্থাৎ মানবিক বেচের জন্য যারা প্রিপারেশন নিবা, আর সায়েন্স থেকে যারা মানবিকে পরীক্ষা দিবা, অথবা যারা কমার্সে আসো মানবিকে প্রস্তুতি নিবা, অথবা নার্সিং এ যারা প্রস্তুতি নিবা, তারা ঘুরি এইচএসসি এডমিশন রেট এখানে নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো, নির্দ্বিধায় ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা। যাই হোক, ভালো থাকো। তোমাদের আমরা যেই কোয়ালিটিগুলো ইনশিওর করছি সেটা হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস, এবং তোমাদের হচ্ছে প্রত্যেকটা লেকচার শিটের লেকচার তোমাদের আমাদের গুছানো পাবা, প্রশ্ন তৈরি আমাদের থাকবে, মানে সবকিছু থাকবে, তোমাদের ওএমআর শীটে তোমরা পরীক্ষা দিবা। সো এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এবং মুখস্থ অংশের জন্য আরো আমরা একজন কাকে রাখছি। সব থেকে প্লাস পয়েন্ট যেটা, আমাদের ক্লাসের মধ্যে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট আমরা রাখবো না, কম সংখ্যক স্টুডেন্টকেই আমরা ইনক্লুড করবো। এবং তোমরা জানো যে আমাদের অলরেডি একটা ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয়তম ব্যাচে আমাদের ভর্তি চলতেছে। তোমরা যারা ভালো ব্যাচগুলোতে ভর্তি হতে চাও, দ্রুত আমাদের ব্যাচে ভর্তি কনফার্ম করিও, ঠিক আছে? ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ক্লাসে, ভালো থাকো।